নমস্কার স্যার। ধন্যবাদ স্যার। সজল ঘোষ। সজল ঘোষ। স্পেলিং? SAJALGHOS। সজল ঘোষ। আচ্ছা সজল ঘোষ, বলুন তো ইনক্লুসিভ এডুকেশনটা কি বা কাকে বলে? ইনক্লুসিভ এডুকেশন এর বাংলা অর্থ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেখানে বিদ্যালয়ের সাধারণ শিশুদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একসাথে শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আপনার ক্লাসে আছে, তাকে কেউ গ্রহণ করছে না, মানে সাধারণ মানে জেনারেল স্টুডেন্টরা, মানে নর্মাল স্টুডেন্টরা, আপনি তাদের কীভাবে পড়ান ওদের সাথে? প্রথমেই সমস্ত শিশুদের বোঝানোর চেষ্টা করব যে ও হয়তো শারীরিক দিক থেকে বা অন্যান্য কোনো দিক থেকে একটু আলাদা হতে পারে, কিন্তু তোমরা সবাই শিশু, একসাথে সবাই পড়াশোনা করাই উচিত। আর স্যার ওর প্রতি কোনো বিশেষ নজর রাখা যেতে পারে, যেহেতু একটু পিছিয়ে পড়া ও সাধারণ প্রার্থীদের থেকে, সেক্ষেত্রে ওর দিকে একটু বেশি নজর দেওয়া যেতে পারে। CWSN বলতে কি বোঝায়? চিলড্রেন উইথ স্পেশাল নিডস। বাংলাতে? ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। ICDS এর ফুল ফর্ম? ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম। ICDS পশ্চিমবঙ্গে কবে চালু হয়? পশ্চিমবঙ্গে জানা নাই স্যার। মিড ডে মিল প্রকল্প পশ্চিমবঙ্গে কবে চালু হয়? 2004 সালে। 2004। প্রথম কোন রাজ্যে মিড ডে মিল চালু হয়েছিল ভারতবর্ষে? তামিলনাড়ু। তামিলনাড়ু। কে চালু করেছিল? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে ছিল? সরি স্যার, এই মুহূর্তে মনে করছি। ওনাকে মিড ডে মিলের জনক বলা হয় সম্ভবত। জনক। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাস। রাষ্ট্রবিজ্ঞানের জনক? সরি স্যার, এই মুহূর্তে মনে করছি। গণিতের জনক? আর্যভট্ট। শূন্যকে আবিষ্কার করেন? আর্যভট্ট। শূন্য কোথায়, কোন দেশে প্রথম হয়? ভারতবর্ষে। আর্যভট্ট কোন যুগের বিজ্ঞানী ছিলেন? এই মুহূর্তে মনে করছি স্যার। আচ্ছা, নিম্ন বুনিয়াদী আর উচ্চ বুনিয়াদী শিক্ষাটা কি? নিম্ন বুনিয়াদী আর উচ্চ বুনিয়াদী। নিম্ন বুনিয়াদী একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। কোন ক্লাস থেকে কোন ক্লাস? 1 থেকে 5। আর উচ্চ বুনিয়াদী 6, 7, 8। নিম্ন বুনিয়াদী সর্বোচ্চ শ্রেণীর নাম কি? সর্বনিম্ন শ্রেণী? সর্বনিম্ন শ্রেণী প্রাক প্রাথমিক। সজলবাবু, প্রাক প্রাথমিকের দুটি পাঠ্য বই আছে, পাঠ্য বইগুলির নাম? মজারু আর কুটুম কাটা। কত সালে এই শ্রেণীটা চালু হয়? 2013 সালে। কে চালু করে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় সরি স্যার। কততম মুখ্যমন্ত্রী উনি পশ্চিমবঙ্গের? পঞ্চম। পঞ্চম? কততম মহিলা মুখ্যমন্ত্রী? মহিলা মুখ্যমন্ত্রী প্রথম পশ্চিমবঙ্গে। উনি পঞ্চম মুখ্যমন্ত্রী। তাহলে 1 থেকে 4র্থতম মুখ্যমন্ত্রী নাম বলুন। সরি স্যার, এটা আমার সঠিক ধারণা নেই। আচ্ছা, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম? ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? এই মুহূর্তে মনে করছি। সজলবাবু, গ্র্যাজুয়েশনে কি সাবজেক্ট ছিল? বাংলা, রাষ্ট্রবিজ্ঞান আর দর্শন। বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন। 370 নম্বর ধারা কোন রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? জম্মু কাশ্মীর। বর্তমানে আছে ধারাটি? না, উঠে গেছে। ধারাটি উঠিয়ে দেওয়া কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, আপনার মতামত? স্যার, আমার ব্যক্তিগত মতামত ধারাটি উঠিয়ে দেওয়া ঠিক হয়েছে, কারণ এক দেশে 2 রকমের সংবিধান চলতে পারে না, এক দেশ এক সংবিধান। ওয়াকফ বিলটা কি? ওয়াকফ বিল
ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু দান করা জমি জায়গা স্যার। এছাড়া এই বিষয়ে আমার কোনো সঠিক ধারণা নেই স্যার। কবিতা জানেন? হ্যাঁ স্যার। কবিতা জানেন না? গান না, কিছুই করবেন না? কবিতা স্যার, একদিন বাচ্চারা বলো ক্লাসে একটু স্যার আপনার কাছে গান শুনবো। কবিতা স্যার এই মুহূর্তে মুখস্থ নেই। মুসলে কি করবেন? ঠিক আছে, আসুন। ধন্যবাদ স্যার। বলছি স্যার, ওই মুখ্যমন্ত্রী ওইটা প্রথম